শুধুমাত্র তাকিয়ে থাকলেই সওয়াব হয়। আমার বন্ধুরা, এর মধ্যে এক নাম্বার আল্লাহর কোরআন কালামুল্লাহ, শুধু তাকায়া থাকলেও সওয়াব হয়। দুই নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায়ে কাবা, শুধুমাত্র দেখলেই সওয়াব হয়। তিন নাম্বার মা বাবার চেহারা তাকাইলেই হজের সওয়াব হয়। চার নাম্বার হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের চেহারা, যাদের চেহারার দিকে তাকাইলে নবী কয় সগীরা গুনাহ মাফ হয়। যেই মানুষগুলো ছিল বর্বর, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ কো জাহান্নামের গর্তের কিনারায় ছিল তোমরা নবীর সাহাবীরা, আর আমি আল্লাহ ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের গর্তের কিনারা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। আমার নবী ওই মানুষগুলোকে 23 বছরের কোরআন শিখাইছেন, এক কিতাব শিখাইয়া ওই বড় বড় মানুষগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। দুরফে শানি মে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো रोशन कर दिया, आंखों को भी ना कर दिया, जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও বন্ধুরা, যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, ওই মানুষগুলোকে আমার আল্লাহ উম্মতের জন্য ডাক্তার বানায় দিয়েছেন। নবী এক কিতাব পড়াইছেন, তার নাম কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই আকসাম ইবনে সাইফি এবার বলতে আছেন, শোনো, আয়াতের ভিতরে তিনটা কাজের আদেশ, তিনটা কাজের নিষেধ। যেই কাজগুলোর আদেশ করা হয়েছে কাজগুলো অতি উত্তম, যেই কাজগুলো নিষেধ করা হয়েছে কাজগুলো বড় খারাপ। অতএব 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 এত সুন্দর শিক্ষা পয়গম্বর ছাড়া কেউ দিতে পারে না। আর আয়াতের তিলাওয়াত শুনে বোঝা যাচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, সন্দেহ নাই। অতএব চলো, অন্যরা মুসলমান হওয়ার আগে আগে আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুরা, একজন ব্যক্তির ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বন্ধু বান্ধব নিয়ে ক্লাবে আড্ডা জমাইতেন, দুতারা তিনতারা বাজায় বাজায় গান গাইতেন। আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক একদিন অধিক পরিমাণ মদ পান করে ফেলেছে, দুতারা একদিক চলে গেছে, উনি আরেক দিক পড়ে আছে, হুঁশ নাই। কিছুক্ষণ পরে যখন চেতনা ফিরে এসেছে, এবার দেখা যায় দুতারা খুঁজে বের করলেন, বের করার পরে বাজাইতে চাইলেন, দেখা যায় বাজে না, বাজাইতে চাইলেন বাজে না। ভাবলেন ওই তো হাত থেকে ছুটে পড়ে যাওয়ার কারণে তার তোর ঢিলা হয়ে গেছে, এই জন্য আবার মেরামত করলেন, টাইট করলেন, বাজানোর চেষ্টা করতেছেন, বাজে না, আরো চেষ্টা করতেছেন, বাজে না। এক পর্যায়ে তিনি শুনেন এই তারের ভিতর থেকে আল্লাহর কালাম, পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাহির হয়ে গেছে। তিনি তো শুনেন তারের ভিতর থেকে তেলাওয়াত হচ্ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদার, আর কতকাল মদের আড্ডায় পড়ে থাকবা? আর কতদিন পর্যন্ত দুতারা তিনতারা বাজায়া গান গাইবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে মনটা নরম করার কান্নার সময় কি এখনো হয় নাই? এখনো কি সময় আসে নাই? অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মাকে গিয়ে বলেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত যেই দোতারার ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর দিয়ে আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেয়েছি। তাও আবার প্রশ্ন করা হয়, আল্লাহর আযাবের ভয় কান্নার সময় কি এখনো আসে নাই?
আমি জবাব দিয়েছি হ্যাঁ এসেছে, হ্যাঁ এসেছে। মাও বুঝতে পেরেছেন, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। কোরআনের এক আয়াতের তেলাওয়াত শোনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে আল্লাহ তওবা করাইয়া ইমামে আজম আবু হানিফার ছাত্র বানাইয়া লোকটাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাইয়া দিয়েছে। দুনিয়ার সব যেখানে গিয়ে অচল, কোরআনের ইলম সেখানে গিয়ে সচল। আরেকটু জোরে গান। মানুষ যখন মারা যায় মৃত্যু শয্যায় শায়িত, এমন সময়ে দুনিয়ার যত বড় বড় শিক্ষিতরা আছে ওই সময়ে সকল শিক্ষিতরা তাদের সব কিছু নিয়ে আসলেও মৃত ব্যক্তির কোনো উপকার করা সম্ভব না। কিন্তু আমার নবী বলেন উম্মত, যখন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয় তার পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ ওই লোকটির মরণের যন্ত্রণা কমায়া দেন। তাহলে বোঝা গেল দুনিয়ার সবকিছু যেখানে গিয়ে কাজ করে না, কোরআন সেখানেও কাজ করে, সেখানেও কাজ করে। আমার ভাইয়েরা, মানুষ কবরে চলে গেলে জীবিত ব্যক্তিরা এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করতে পারে। উপরে জমিনের উপর থেকে তেলাওয়াত করবে, জমিনের ভিতরে কবরের ভিতরে লোকটা তার উপকার পাবে। দুনিয়ার আর কোন জাতির কাছে এই ব্যবস্থা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমার দিকে তাকা। দুনিয়ার কোন জাতি গোষ্ঠীর কাছে, কোন ধর্মাবলম্বীদের কাছে এই ব্যবস্থা নাই যে জমিনের উপর থেকে কিছু করবে আর তাদের মৃতরা কবরের ভিতর থেকে উপকৃত হবে, কোনো ব্যবস্থা নাই। এই জন্য ওই অমুসলিমেরা একটা পদ্ধতি আবিষ্কার করছে। কি পদ্ধতি? আমাদের অমুক মৃত ব্যক্তির সম্মানে আমরা 1 মিনিট নীরবতা পালন করিব। কথা বুঝেন নাই? কবরের পাশে গিয়ে কি করব? নীরবতা পালন করব, নীরব। আমাদের কিশোরগঞ্জের হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, ওই গাদা হে না ময়রা মুখ বন্ধ হইছে, তুই জিন্দা থেকে মুখ বন্ধ হইল কেন? কবরেরটা না হয় ময়রা মুখ বন্ধ হইছে, তো তুই জিন্দা থেকে মুখ বন্ধ হইল কেন? এ ভাই, একেবারেই আমার দিকে তাকায়া খেয়াল করে শুনে, আমি গড়ির কাঁটা ধরে আমি তেলাওয়াত করে দেখছি আলহামদুলিল্লাহ। আমি একটু দ্রুত তেলাওয়াত করলে 1 মিনিটে 12 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারি। কয়বার? আপনারা 9 বার বাদ দিলাম, আপনাদের জন্য 9 বার বাদ দিলাম, রইল কয়বার? 3 বার। তো 1 মিনিটে যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, 100 মানুষ যদি কবরের পাশে গেলেন, 100 মানুষ যদি 1 মিনিটে একজনে 1 খতম 3 বার করে কুল হুয়াল্লাহ তেলাওয়াত করেন, 1 খতমের সওয়াব 100 মানুষে 100 খতমের সওয়াব মৃত ব্যক্তি পায়। কোন গাঁজা খাইছেন আপনারা কবরের পাশে? জোরে কোন? আর যা কিছুই হোক, মুসলমান যে মারা গেছে, আমি দলমত বুঝি না, আমি বুঝি একজন মুসলমান, সে যেই দলেরই হয়ে থাকুক না কেন, একজন মুসলমান যদি হয়ে থাকে তার কবরের পাশে গিয়ে অপর মুসলমানেরা নীরব দাঁড়ায় থাকতে পারে না, অবশ্যই 1 মিনিটে 1 খতম কোরআনের সওয়াব তাকে হাদিয়া দেওয়া যায়। এটা করবে না। ওই কর্তৃকে শিখাইছে, ওই যে এদের কাছে নাই, এদের কাছে নাই, এখন এরা কয় আমরা নীরব। এখন আমরা মুসলমানেরা আমরাও, ওর কাছে নাই এই জন্য নীরব, তোর কাছে তো আছে, তুই নীরব হবে কেন? কথা বলেন। এই জন্য এই কুপ্রথা ভাঙতে হবে। আমরা যেখানে মুসলমানের কবর জিয়ারতে যাব সেখানে আমরা নীরবতার পরিবর্তে ঘোষণা দেব সবাই সূরা ইখলাস তেলাওয়াত করো। জোরে বলে আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। প্যারে হাজিরিন, তো বলছিলাম আপনি আগে যাবেন, আপনি না গিয়ে 2 জন লোক পাঠান, একটু যাচাই করে দেখো আসলে উনি নবী কি, যাচাই। ঠিক আছে, 2 জন লোক পাঠাইছেন, 2 জন যে পাঠাইছেন তাও আবার বিচক্ষণ লোক পাঠাইছেন, কোন দুর্বল না।
নরমাল টরমাল হইলে হবে না, একটু পণ্ডিত টন্ডিত না হইলে তো আবার যাচাই কথা বুঝেন না। যেমন আমাদের দেশে অনেক পণ্ডিত আছে, কি ইমাম সাহেব ইমাম সাহেব কোন সূরায় 9 মিম আর কোন সূরায় 9 মিম, তার মানে হ্যাঁ বুঝাইতে চায় যে আমি শাইখুল হাদিসের থেকে কম না। হ্যাঁ, কোন সূরায় 9 মিম আর কোন সূরায় 9 মিম, সব ইমাম কি এক জাতের? সব কিন্তু একেবারে এত ঠান্ডা না, কিছু গরম মেশাবো তো। ঢাকায় এক ইমামের ইন্টারভিউ হয়, ইমাম নিয়োগের ইন্টারভিউ, তো আলেম ওলামা ইন্টারভিউ নিয়ে 2-3 জন সিলেক্ট করে দিয়েছে যে আমরা এই 3 জনকে ভালো পাইছি, আপনারা এই 3 জনের মধ্যে আলোচনা করে যারে ভালো মনে হয় রেখে। এখন কমিটির কিছু পণ্ডিত আছে তো, মানে উনিও যে কিছু এটা বুঝাইতে হবে না। তো এক মেয়ে সাহেবরা জিজ্ঞাসা, আচ্ছা আপনি বলেন তো জাতিসংঘের মহাসচিবের নাম কি? জাতিসংঘের মহাসচিবের নাম কি বলেন দেখি। তো মৌলভী এটা সাংঘাতিক এখন আচ্ছা ঠিক আছে, আমি জাতিসংঘের মহাসচিবের নাম বলবো, তার আগে আমার একটা কথা আপনার কাছে জানার ছিল, অনুমতি দিলে আমি একটু বলতাম। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে চান? যে আমার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, জুমার নামাজ পড়া। কোনো মানুষ যদি মারা যায় মুসলমান, তার জানাজা পড়া, ঈদের নামাজ পড়া, এগুলি তো আমার কাজ বলে। তো আপনি বলেন তো এই নামাজগুলো পড়াইতে গেলে কোন জায়গায় জাতিসংঘের মহাসচিবের নাম নিতে হবে? বুঝছেন না? আপনি বলেন এই নামাজগুলো আমার এই দায়িত্ব পালন করতে গেলে কোন জায়গায় জাতিসংঘের মহাসচিবের নাম নিতে হবে? কোনো কথা হইতে পারে না। জাতিসংঘের মহাসচিবের নাম কোনো কারণে জানার দরকার হইতে পারে, সেটা ভিন্ন কথা। আর বর্তমান যেটা আছে এটার নাম উচ্চারণ করতে গেলেও খুব একটা বেশি সুন্দরও লাগে না। এটা যখন মহাসচিব হইছে, পত্র পত্রিকায় নাম আসছে, বহু মস্ক করে আমি ঠিক করছি, অ্যান্টনিও গুতেরেস। কথা বুঝেন নাই? সর্বনাশ, এই নাম উচ্চারণ করতে গিয়া আমেরিকার এটা এখন এর আগে যেটা পররাষ্ট্রমন্ত্রী ছিল, এর নামও আমার ঠিক করতে গিয়ে অনেকক্ষণ সময় লাগছে। অ্যান্টনি ব্লিংকেন, এটা আমি কইছিলাম যে বুড়া মানুষ যারা দাঁত টাত লড়ে তারা এই নাম উচ্চারণের চেষ্টা করেন না, কারণ যেটা লড়ে এটা হয়ে যাবে সম্ভাবনা আছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো। এখন কোন সূরায় 9 মিম, কোন সূরায় 9 মিম পড়ে গেছে এক বেশে মেসাব কইছে ঠিক আছে, আমি 9 মিম 9 মিম সবই কম, আপনি আগে কোন ওযু ভাঙার কারণ কয়টা? ওযু কি কি কারণে ভাঙে? আচ্ছা বলেন তো দেখি কোনটা জরুরি বেশি? ওযু ভাঙে কি কি কারণে মুসলমান হিসেবে এটা জানা দরকার বেশি, না কোন সূরায় 9 মিম আর কোন সূরায় 9 মিম এটা জানা দরকার বেশি? এখন ওযু ভাঙার কারণ জানে না, বেটা গিয়া ইমাম রে কয় কোন সূরাত 9 মিম আর কোন সূরাত 9 মিম। পাকনামি করার আর জায়গা পান না। আল্লাহ মাফ করুন, গুনাহ আমার এই দিকে জায়গা কি আছে? খালি এই দিকে জায়গা দৌড় মারে কেন? ওয়াজ এই দিকে আল্লাহ আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। অনেকের আমি আগেই বলছি, আমার কাছে আর কোনো কিছু না থাকলেও অন্তত 30-32 বছরের অভিজ্ঞতা কিন্তু জমা আছে। অনেকজন এমন আছেন একেবারে চিৎ করায় শোয়া ফেড়ে ভাড়া দিলেও কুল্লু আল্লাহ সূরাটা ঠিক করে বাইরে গেল, কিন্তু পাকনামির ভাব দেখলে বোঝা যায় ইমাম গাজালি ইসলাম উনি বেশি জানেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, জোরে কোন আমিন। দুইজন লোক একটু সালাক টালাক দিকে পাঠাইছে নবীর কাছে গিয়ে বলতে আছে, আমরা আমাদের দলনেতা গোষ্ঠীর নেতা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে আপনার কাছে এসেছি, আমরা আপনাকে 2টা প্রশ্ন করব। কয়টা? 2টা। কি প্রশ্ন? 1 নাম্বার মান আনতা, 2 নাম্বার প্রশ্ন মা আনতা। খুব লম্বা মনে হইছে, খুব শর্ট। মান আনতা 1 নাম্বার প্রশ্ন, মা আনতা 1 নাম্বার প্রশ্নের বাংলা হলো আপনি কে, আপনার পরিচয় কি। 2 নাম্বার আপনি কেন এসেছেন দুনিয়াতে। আমরা অনেক সময় অনেক কথা বলতে গিয়ে বলি কি ও কেন, তার মানে আপনার পরিচয় কি, আপনার আগমন দুনিয়াতে কেন। রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হয়েছে মান আনতা, আপনি কে। নবী যদি 1 মাস নবীর পরিচয় দেন শেষ হবে।
জোরে কর। আমার নবী যদি নবীর পরিচয় 1 বছর দেন শেষ হবে, কিন্তু আমার নবীকে সংক্ষিপ্ত কথাই প্রশ্ন করা হয়েছে, মান আনতা, আপনি কে? প্রশ্নের ধরন দেখে বোঝা যায় আসলেই লোকগুলো বড় চালাক, বড় বিচক্ষণ। এই জন্য লম্বা কথাই বলেন না, সংক্ষেপ কথা প্রশ্ন করেছে। মান আনতা, আপনার পরিচয় কি? রাসূল জবাব দিয়ে বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কথা বাড়াইলেন না, বড় করলেন না। আল্লাহর নবী শুধুমাত্র বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মানতা, লক্ষ্য উদ্দেশ্য কি? কেন দুনিয়াতে এসেছেন? রাহমাতুল লিল আলামিন জবাব দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এখানে আমার আপনার নবীর আরো পরিচয় নাই না আছে? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, এটা হলো নবীর বড় পরিচয়। তার মানে আমি জন্মগতভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কিন্তু আমার দায়িত্ব হলো আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে দুনিয়াতে আগমন করেছি। আমার আপনার নবী আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ? এত আসতে বললেন, আর একটু জোরে কান। সন্দেহ? وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. আরেকটু জোরে কান। আমার আপনার নবী আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। দুনিয়ার কেউ মানলেও তিনি রাসূল, কেউ না মানলেও রাসূল, কেউ স্বীকার করলেও রাসূল, কেউ স্বীকার না করলেও রাসূল, কেউ সম্মান দিলেও তিনি রাসূল, সম্মান না দিলেও তিনি রাসূল। বাকি কথা হলো, মানলে আর সম্মান দিলে নিজে দামি হবে, না মানলে আবু জাহেলের মতো হবে। আল্লাহর হাবিব বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এটা আমার জন্মগত পরিচয়, জন্মগত পরিচয়। আর আমার দায়িত্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছি। এখানে আমার নবীর পরিচয় আছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন। এই জবাব দেওয়ার পরে কোরআনের ওই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন দলিল হিসেবে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর
নবী যখন আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহর নবী যখন তিলাওয়াত করলেন, দুইজন আগন্তুক মানুষ বলতে আছে, ও মুহাম্মদ, হুজুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমাদের কাছে বড় ভালো লেগেছে। আল্লাহু আকবার কোন, সব জবানে বলেন আল্লাহু আকবার। কি ভালো লাগছে? মাশাআল্লাহ বলেন। কোরআন তিলাওয়াত ভালো লাগছে। কাদের কাছে ভালো লাগছে? তারা কাফের না মুসলমান? কাফের। কাফের হওয়ার পরে কো তিলাওয়াত ভালো লাগছে, ভালো লাগছে। এই জায়গাটা ওয়াজের সব জায়গা সমান গুরুত্বপূর্ণ না, ওয়াজের সব অংশ সমান গুরুত্বপূর্ণ না। কাফের হওয়ার পরে তেলাওয়াত শুনে আমাদের কাছে ভালো লাগছে, আর মুসলমানের সন্তানের কাছে কোরআনের তেলাওয়াত। এই দেশে এমন নেতারও জন্ম হয়, আমি নিরপেক্ষ, এই জন্য আমার অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করি না, করতে দেই না, আমি নিরপেক্ষ। তো মরার পরে নিরপেক্ষ হইলে যাইবেন কই? গুরুস্থানে যাইবেন, না হইলে শ্মশানে যাইবেন। শ্মশানে যাইতে হইলে তো হিন্দু হওয়া লাগে, গুরুস্থানে যাইতে হইলে মুসলমান হওয়া লাগে। নিরপেক্ষ হইলে কই যাইবেন? আপনি তো নিরপেক্ষ, কারণ ভক্ষ না হইলে তো শ্মশানও নাই। আপনি হিন্দুর ভক্ষ হইলে শ্মশান পাইবেন, মুসলমানের হইলে গুরুস্থান পাইবেন। হিন্দুও না মুসলমানও না, তো পাইবেন কোনটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কবরে গেলে মুনকার নাকির জিজ্ঞেস মার রব্বুকা, তোমার রবকে। তারপরের প্রশ্ন হলো ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কইতে পারবেন না সাহস করে? আমি নিরপেক্ষ। হ্যাঁ, প্যারে হাজিরিন, জানি না এই ধারণা কোন জায়গা থেকে আমাদের মাথার মাথায় আসে, বা এই দেশে কোথায় থেকে আমদানি হয়েছে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। প্যারে হাজিরিন, আল্লাহ কয় ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম জোরে কও ইসলাম। তাহলে আমি নিরপেক্ষ হইতে যাব কোন জায়গাতে? আমার কথা, আমার আল্লাহ কয় দিন হলো ইসলাম, ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। তাহলে তো আমার মুসলমান হওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মইরো, নামনে মরবেন নিরপেক্ষ হইয়া। আল্লাহ কয় মর মুসলমান হইয়া, আর আমি কই নিরপেক্ষ হইয়া। প্যারে হাজিরিন, ওয়াজ একটু তিতা হয়ে গেছে আজকে না? মনে হয় একটু তিতা হয়ে গেছে। এই জন্য শ্রোতারা বেশি আমার দিকে সন্তুষ্ট সহকারে আমার দিকে তাকায় না। হাসি খুশির একটা ভাব আছে না চেহারার মধ্যে, কেমন জানি বেজার হয়ে রয়েছে। আপনি না আইছিলেন হিন্দি ভালো আছে, আমার দিকে সবসময় মিঠা জিনিস ভালো হয় না, মাঝে মাঝে তিতাও খাওয়া লাগে। করলা ভাজি মাঝে মাঝে না খেলে পেট ভালো থাকে না, কথা কয় না রে। সবসময় মিষ্টি জিনিস ভালো লাগে না, মাঝে মাঝে একটু ঝাল টাল একটু খাওয়া লাগে। কি বলেন, ঠিক না? তো আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন আয়া। আগন্তুক দুজন মানুষ বলতে আছে আমাদের কাছে খুব ভালো লাগছে, আপনি আমাদের সামনে এই আয়া আরো কয়েকবার তেলাওয়াত করেন, আমাদের জন্য মুখস্থ হয়ে যায়, আমরা যেন আমরা নেতার সামনে গিয়া তেলাওয়াত করে শুনাইতে পারি। কারণ এত সুন্দর, এত মজা, আর মজা তো হবে সুন্দর। তো আল্লাহর কালাম এমনি সুন্দর, আর তেলাওয়াত কোরআন তো কালামুল্লাহ, আর তেলাওয়াত যিনি করেছেন তিনি রাসূলুল্লাহ। হ্যাঁ, ব্যাপার আছে না একটা, কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ। ব্যবধান আছে না? আমরা তেলাওয়াত আর রাসূলের তেলাওয়াত কি এক? তো তেলাওয়াতটা তো হইছে নবীর জবানে। কি না মজাটা লাগছে, আরো কয়েকবার তেলাওয়াত করেন। আল্লাহর নবী তাদের কথা রক্ষা করলেন, কয়েকবার তেলাওয়াত করলেন কোরআনের তেলাওয়াত। এটা আমারও মাঝে মাঝে একটু রক্ষা করা লাগে। অনেক জায়গায় এত আয়াত তেলাওয়াত করি ওয়াজের ভিতরে, তারপরে ওয়াজ শেষ করার পরে হুজুর কুতুর তেলাওয়াত। হ্যাঁ, কুতুর তেলাওয়াত। আরে এত আয়াত তেলাওয়াত করলাম, হুজুর আরো শুনতে মনে চায়। আমি বললাম সারা কোরআন সারা দিন পড়লেও আপনার আরো শুনতে মনে চাইব, এটা আমার কিচ্ছু না, এটা কোরআনের বৈশিষ্ট্য। হাজারো তেলাওয়াত হইলো এটার মজা কমবে
আল্লাহর নবী কয়েকবার তিলাওয়াত করলেন, কয়েকবার তিলাওয়াতের কারণে তাদেরও মুখস্থ হয়ে গিয়েছে। এবার তাদের নেতার কাছে গিয়ে হাজির। নেতা জিজ্ঞেস করে, কি জিগাইলা, কি পাইলা একটু বলো। নেতা জিজ্ঞেস করেছি মান আনতা, জবাব দিয়েছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিজ্ঞেস করেছি মা আনতা, জবাব দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওনার উপরে নাজিল হওয়া কোরআনের একটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করে শোনাইছেন। এই আয়াতের তেলাওয়াত শুনে আমাদের কাছে বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে। এজন্য আমরা ওনাকে অনুরোধ করেছিলাম আপনি কয়েকবার আমাদেরকে তেলাওয়াত করে শোনান, যাতে করে আমাদের মুখস্থ হয়, আমরা যেন আমাদের নেতার সামনে গিয়ে তেলাওয়াত করে শোনাইতে পারি। উনি আমাদের কথা রেখেছেন, রক্ষা করেছেন, কয়েকবার তেলাওয়াত করেছেন, আমাদেরও মুখস্থ হয়েছে। আমরা আপনাকে তেলাওয়াত করে শোনাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তেলাওয়াত আমাদেরকে শোনাইছেন। আকসাম ইবনে সাইফি আয়াতের তেলাওয়াত শ্রবণে এবার বলতে আছেন, শোনো, এই আয়াতের ভিতরে তিনটি কাজের আদেশ আছে, তিনটা কাজের নিষেধ আছে। যেই কাজগুলোর আদেশ করা হয়েছে কাজগুলো বড় সুন্দর, বড় ভালো, বড় চমৎকার। নিষেধ করা হয়েছে যেই কাজগুলো, সেই কাজগুলো বড় খারাপ, বড় মন্দ, বড় মারাত্মক। অতএব এত সুন্দর কথা কোন নবী ছাড়া কেউ বলতে পারেন? জোরে কান। তাহলে বোঝা গেল নবীদের শিক্ষা হলো উত্তম শিক্ষা। জোরে কান। আমার বন্ধুরা, নবীর শিক্ষা উত্তম শিক্ষা। এই জন্য তাকায় দেখেন আমাদের দেশে যারা কোরআন শিখে না, শুধু দুনিয়ার বিদ্যা শিখে, অনেক বড় শিক্ষিত হয়ে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে। আর এই দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সামান্য সামান্য নাম কেউ আসতে, সামান্য বেতনে দিন রাত জাতির খেদমত করে। অল্প বেতনে খেদমত করার পরেও চুরির মামলার আসামি হয় না, ডাকাতির মামলার আসামি হয় না, দুর্নীতির মামলার আসামি কোনো আলেম ওলামা হয় না। আমার ভাই, যে মানুষগুলো ছিল বর্বর মানুষ, যে মানুষগুলো ছিল বর্বর, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আল্লাহ কো জাহান্নামের গর্তের কিনারায় ছিল তোমরা নবীর সাহাবীরা। আর আমি আল্লাহ ফাআনকাযাকুম মিনহা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের গর্তের কিনারা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম। আমার নবী ওই মানুষগুলোকে 23 বছরের কোরআন শিখাইছেন। কত বছরে কি শিখাইছেন বলেন না একটু আওয়াজ করে? 23 বছরে কোরআন শিখাইছেন। এক কিতাব শিখাইয়া ওই বড় বড় মানুষগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को भीना कर दिया। जो न थे खुद राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ও বন্ধুরা, যেই মানুষগুলো ছিল ক্যান্সারে আক্রান্ত রোগী, ওই মানুষগুলোকে আমার আল্লাহ উম্মতের জন্য ডাক্তার বানায় দিয়েছেন। নবী এক কিতাব পড়াইছেন, তার নাম কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই আকসাম ইবনে সাইফি এবার বলতে আছেন, শোনো, আয়াতের ভিতরে তিনটা কাজের আদেশ, তিনটা কাজের নিষেধ। যেই কাজগুলোর আদেশ করা হয়েছে কাজগুলো অতি উত্তম, যেই কাজগুলো নিষেধ করা হয়েছে কাজগুলো বড় খারাপ। অতএব 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 এত সুন্দর শিক্ষা পয়গম্বর ছাড়া কেউ দিতে পারে না। আর আয়াতের তিলাওয়াত শুনে বোঝা যাচ্ছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম হতে পারে না, এটা অবশ্যই আল্লাহর কালাম, সন্দেহ নাই। অতএব চলো, অন্যরা মুসলমান হওয়ার আগে আগে আমরা সবাই গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুসলমান,
সবার আগে পুরা গোষ্ঠীর লোকজন নিয়ে গিয়ে কালেমা পড়ে মুসলমান। তাহলে বোঝা গেল কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয়। কয় না কাফের বেঈমান মুসলমান হয়। মুসলমানের ঈমান তাজা হয়, মুসলমানের ঈমান তাজা হয়। ঈমানি আওয়াজে জবাব দিবেন। আমি আবারও একই কথা জিজ্ঞেস করেছি, কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান জোরে কন মুসলমান হয়। আর মুসলমানের ঈমানের পাওয়ার কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। এবার একটি কথা জিজ্ঞেস করি, গান গাইলে, গান শুনলে, গানের আয়োজন করলে, গানের অনুষ্ঠানের সহযোগিতা করলে ঈমানের পাওয়ার শুধু কমে না, বৃষ্টি পাইলে, বৃষ্টির পানি পাইলে জমিন উর্বর হয়ে কত সুন্দর ঘাস গজায়, ঘাস ওঠে। আল্লাহর নবী বলেন, গান বাজনার দ্বারা কলবের ভিতরেও এমন করে মুনাফিকি গজায়। বৃষ্টির পানি পাইলে যেমন ঘাস গজায়, মুমিনের কলবের ভিতরে যদি গান শোনে, গান গায়, গানের কারণে তার কলবের ভিতরে মুনাফিকি গজায়। মাফ করে দিবেন। এখন এই জন্য তালাশ করলে দেখবেন, লক্ষ্য করলে দেখবেন, আমাদের মধ্যে মিথ্যা বলা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা মিথ্যা কথা বলি, মসজিদের ভিতর থেকে বলে বারান্দায় এসে বলে আমি এমনি বলছি, বাইরে বলে মসজিদের ভিতরে গিয়ে না আমি তো এমনি বলছি না। মুনাফিকদের একটা আলামত হলো মিথ্যা কথা বলা। কি কথা বলা? কার আলামত? কথা কয় না, কার আলামত? মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। কি পরিমাণ মিথ্যা কথা বলি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার মনে হয় কিরামান কাতিবিনও মনে হয় লজ্জা পায় যে এত কত মিথ্যা কথা লিখবে, কত মিথ্যা কথা লিখবে। মিথ্যা ছাড়া এখন দিন শুরু হয় না, মিথ্যা ছাড়া দিন শেষ হয় না, দিন শুরু হয় না মিথ্যা ছাড়া, শেষ হয় না মিথ্যা ছাড়া। আমার ভাইয়েরা, এই পরিমাণ মিথ্যা কথা। আর আমাদের অতীতে যা দেখলাম তা হলো সাজায়া গুজায়া হাজার হাজার মানুষের সামনে বসে বসে যারা সুন্দর করে মিথ্যা কথাটা বলতে পারছে, তারা এই দেশের বড় বড় চেয়ারে বসতে পেরেছে। এই জন্য আমরা চাই ভবিষ্যতে আমরা আর কোনো চেয়ারে কোনো মিথ্যাবাদীকে দেখতে চাই না। যারাই জাতির নেতৃত্ব দিবেন অবশ্যই সত্য কথা বলতে হবে। আপনারা কি এই ব্যাপারে দ্বিমত নাকি? সত্য কথা বলতে হবে, হ্যাঁ, মিথ্যা যেন না হয়, মিথ্যা যেন না হয়। মুনাফিকরা মিথ্যা কথা বলে, মুমিন মিথ্যা কথা বলতে পারে। এক বেচারা জিজ্ঞেস করে, তুমি এত আদব থেকে শিখছো? আমি বেয়াদব থেকে শিখছি। বেয়াদবের কাছ থেকে আদব কেমনে শিখলা? কহে যে এই কাম করে বেয়াদব হইছে, আমি এই কামগুলি না কইরা আদব শিখছি। তাহলে মুনাফিকরা মিথ্যা কথা কয়, আমরা মিথ্যা বলবো না, তাহলে আমরা মুমিন? কথা কয় না। মুনাফিকরা মিথ্যা কথা বলে, মুমিন কোন কথা বলবে? আস্তে যায় না। মুমিন কি কথা বলবো আমরা? বলেন বলেন, আওয়াজ করে বলেন, কি বলবো? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে বলেন কি বলবো? সত্য 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 সত্য। আমরা তো সত্য। কি আবার সিডি পত্র কিনে হবে? এই কাম আমার লাগে কত বছর ওয়াজ করলে আর এই দায়িত্ব থেকে অব্যাহতি হবে। এটাও তো একটু বোঝার দরকার। ওয়াজের বয়স এটা 33 নম্বর বছর। সবকিছুর ওই সময়ের সাথে বয়সের সাথে কিছু রুচি মেজাজের মধ্যে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। এজন্য এই বিষয়গুলো আর একটু যারা তুলনামূলকভাবে ইয়াং বা তরুণ তাদেরকে দিয়ে করানোটাই উচিত। আমরা একটু হইলো সিনিয়র তো হইছি, এলেম কালাম না থাকলেও বয়স তো একটু হইছে, অন্তত অতটুকু বিবেচনা করেও কিছু দায়িত্ব থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া উচিত। সরকারি চাকরি করলে তো রিটায়ার্ড হয়ে যেতাম না। আল্লাহ বাসাইছে যে সরকারি যে হইছে না, বেসরকারি হইছে, মরণ পর্যন্ত মুরগার রান আছে। কথা কয় না রে, মরণ পর্যন্ত আছে আছে আছে, আলহামদুলিল্লাহ আছে। আমার এক নানা আমার অনেকবার চেষ্টা করেছে সরকারি বানাইতে,
অনেক চেষ্টা করছে না হবে আমি যে বছর পরে সেই বছর থেকে শুরু হয়েছে আমি কর্মজীবনে আসার পরেও চেষ্টা করছে তুই শুধু খালি পরীক্ষা দিয়ে দে দিলই তো সরকারি হয়ে যাবে আমি কিছু জীবনেও না এতে করে যদি আমি না হ্যাঁ মরে যাই আমার কোনো আপত্তি নেই আমি হইব না সরকারি আমার না না তোরা রে তোরা হুজুররা কি বুঝা একবার তোরা এখানে গেলে আর তোরা আমরা দিকে আনন্দ জানা আমি এটাই তো নিয়ম সাহাবীর একবার কালিমা পড়ে মুসলমান হয়েছে জিন্দগি তার ইসলাম ছেড়ে গেছে কথা বুঝেন নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি বাকি কথাগুলো বলাটা এখানে খুব প্রয়োজন মনে করি না খুব প্রয়োজন মনে করি না আমার নানা যত বেতন পায় এত তো আল্লাহর রহমতে এর চেয়ে অনেক বেশি আমার গাড়ির সুঙ্গা দিয়া জায়গা মুহতারাম হাজিরিন তো বলার কথা বলছিলাম যে আসলে এই জন্যও কিছুটা এখন দায়িত্বটা কিছু কমায়া দেওয়া উচিত হ্যাঁ যাক তারপরেও যেহেতু মাদ্রাসা এই জন্য আমি দেখবো চেষ্টা করবো ইনশাআল্লাহ প্যারা হাজিরিন আসুন আমি আমার কথাটা বলে একটু শেষ করি তারপরে বাকি কাজটা করার চেষ্টা করব ও বন্ধু তাহলে আসুন বলছিলাম কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয় কিন্তু দুর্ভাগ্য কোরআনের তেলাওয়াতের দ্বারা মুমিনের ঈমান মজবুত হয় দুর্ভাগ্য মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই বিদায় হয়ে গিয়েছে আমি যদি আপনারা রাগ না করেন তাহলে বলতে পারি মুসলমানের বহু সন্তান এমন আছে একদিনের ভিতরে যতক্ষণ শুধু মোবাইলের দিকে তাকায় রয়েছে তার সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় থাকে না অথচ আল্লাহ আমাকে আপনাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেগুলোর দিকে শুধু তাকায়া থাকলেই সওয়াব হয় শুধুমাত্র তাকিয়ে থাকলেই সওয়াব হয় আমার বন্ধুরা এর মধ্যে এক নাম্বার আল্লাহর কোরআন কালামুল্লাহ শুধু তাকায়া থাকলেও সওয়াব হয় দুই নাম্বার বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায়ে কাবা শুধুমাত্র দেখলেই সওয়াব হয় তিন নাম্বার মা বাবার চেহারা তাকাইলেই হজের সওয়াব হয় চার নাম্বার হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের চেহারা যাদের চেহারার দিকে তাকাইলে নবী কয় সগীরা গুনাহ মাফ হয় কিন্তু এদিকে তাকাইবে না শুধুমাত্র মোবাইলের দিকে ও বন্ধুরা তাই আসুন আজকের এই সম্মেলন থেকে নিয়ত পাকাপোক্ত নিয়ত কোরআন তেলাওয়াত করব এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোরআনের তেলাওয়াত শিখাইব ইনশাআল্লাহ জোরে বলি আমার বন্ধুরা একজন ব্যক্তির ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যিনি একই সাথে মুহাদ্দিস একই সাথে ফেন কিন্তু জীবনের প্রাথমিক অবস্থায় তিনি ছিলেন মাদক সেবী সোজা কথা মদ পান করতেন বন্ধু বান্ধব নিয়ে ক্লাবে আড্ডা জমাইতেন দুতারা তিনতারা বাজায়া গান গাইতেন আমার বন্ধুরা ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক একদিন অধিক পরিমাণ মদ পান করে ফেলেছে দুতারা একদিক চলে গেছে উনি আরেক দিক পড়ে আছে হুঁশ নাই কিছুক্ষণ পরে যখন চেতনা ফিরে এসেছে এবার দেখা যায় দুতারা খুঁজে বের করলেন বের করার পরে বাজাইতে চাইলেন দেখা যায় বাজে না বাজাইতে চাইলেন বাজে না ভাবলেন ওই তো হাত থেকে ছুটে পড়ে যাওয়ার কারণে তার তোর ঢিলা হয়ে গেছে এই জন্য আবার মেরামত করলেন টাইট করলেন বাজানোর চেষ্টা করতেছেন বাজে না আরো চেষ্টা করতেছেন বাজে না এক পর্যায়ে তিনি শুনেন এই তারের ভিতর থেকে আল্লাহর কালাম পবিত্র কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাহির হয়ে গেছে তিনি তো শুনেন তারের ভিতর থেকে তেলাওয়াত হচ্ছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ হে ঈমানদার আর কতকাল মদের আড্ডায় পড়ে থাকবা আর কতদিন পর্যন্ত দুতারা তিনতারা বাজায়া গান গাইবা আল্লাহর আযাবের কথা স্মরণ করে মনটা নরম করার কান্নার সময় কি এখনো হয় নাই এখনো কি সময় আসে নাই অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন বালা ইয়া রাব্বি কাদান বালা ইয়া রাব্বি কাদান বালা ইয়া রাব্বি
বিকদার প্রভু গো হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মাকে গিয়ে বলেন মা গো ও মা এতদিন পর্যন্ত যেই দোতারার ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো আজকে ওই তারের ভিতর দিয়ে আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াতের আওয়াজ আমি শুনতে পেয়েছি তাও আবার প্রশ্ন করা হয় আল্লাহর আযাবের ভয় কান্নার সময় কি এখনো আসে নাই আমি জবাব দিয়েছি হ্যাঁ এসেছে হ্যাঁ এসেছে মাও বুঝতে পেরেছেন আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন কোরআনের এক আয়াতের তেলাওয়াত শোনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে আল্লাহ তওবা করাইয়া ইমামে আজম আবু হানিফার ছাত্র বানাইয়া লোকটাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাইয়া দিয়েছে ভাইরা সেই কোরআন কি এখনো নাই না আছে কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায় বলেন 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 তাহলে মাদ্রাসা থাকার দরকার নাই যে কোরআনের তেলাওয়াতের দ্বারা কাফের বেঈমান মুসলমান হয় মুসলমানের ঈমান মজবুত হয় এমন কোরআনের তেলাওয়াত সমাজে ঘরে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় থাকা দরকার আর এই কোরআন শিখবার জন্য মাদ্রাসা দরকার কথা আর লম্বা করা যাচ্ছে না এই জন্য দয়া করে কেউ এখন উঠবেন না এখন যদি উঠেন তাহলে বুঝতে হবে কোরআনের মহব্বত মাদ্রাসার মহব্বতের মধ্যে ঘাটতি আছে আমি ওই যে চিঠি দিছে এই চিঠির উপর একটু আমল করা লাগে যেহেতু এই কোরআন শিখবার জায়গা মাদ্রাসা এই জন্য আমি আল্লাহর বান্দা একজন মানুষ এই মজলিসে চাই এই মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে